আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছিল যে বাচ্চাদের মানে ছোট 4 বছরের বাচ্চাদের আমরা কি ধরনের মানে ইসলামিক শিক্ষা দিয়ে মানে কি ধরনের স্টার্টিং পয়েন্ট আমরা কি ধরনের শিক্ষা তাদেরকে দিব? আম যেমন আল্লাহ সম্পর্কে যখন আমরা জানাতে যাব তখন তো মানে অবুঝ বাচ্চারা বিভিন্ন রকমের প্রশ্ন করে বসে। তো ওই ধরনের অ্যান্সার গুলা দেওয়াটা অনেক সময় আরকি মানে একটু আনইজি মানে কেমন জানি মানে ইয়ে লাগে না। মানে মনোপুত হয় না অ্যান্সার গুলা। উল্টাপাল্টা প্রশ্ন করে বসে। তো এই ধরনের বাচ্চাদেরকে আসলে আমরা কি ধরনের ইসলামিক শিক্ষা দিয়ে ওদের জীবনটাকে আমরা শুরু করতে জি, পারি ইসলামিক শিক্ষার দিক থেকে? ঠিক জি। আছে। জাযাকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাব'a সিনিন, তোমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে সালাতে নির্দেশ দাও যখন 7 বছরে পৌঁছবে। তাহলে মূলত শিক্ষার বয়স এই 7 বছরের একটু আগে। 4 বছরে 3 বছর এগুলো শিক্ষার বয়স নয়। এইজন্য আজকালকার আন্তর্জাতিক আপনি জানছেন, আইন কানুন জানছেন যে 6 বছর আগে প্রাইমারি ক্লাস 1 এ ভর্তি হয় না। সৌদি আরবে 6 বছর হতে মাদ্রাসাগুলিতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করলো। 6 বছর পুরা হতে যদি আপনার 90 দিনের বেশি থাকে, 91 দিন থাকে, 3 মাস কনসিডার করে, তাহলে ক্লাস 1 এ ভর্তি নেই। তার মানে এটা তাহলে সারা বিশ্বের একটা আন্তর্জাতিক গবেষণা যে 6 বছর আগে ছেলে মেয়েরা লেখাপড়া এবং ধারণ করে রাখার ক্ষমতা রাখে না। সেজন্য ইসলামের দৃষ্টিতে তার আগে আমাদেরকে 3 বছরের 4 বছরের বাচ্চাকে ইসলাম শিখাতে হবে এমন কোনো জরুরি বিষয় নয়। তবে ভালো আদব আখলাক যেগুলো বাসাতে থেকে বাড়িতে থেকে শেখানো সম্ভব অবশ্যই শেখাতে থাকবে। কিন্তু যেটা বলতে চাইছি যে মূলত যখন শেখানো জরুরি হয়ে যায় সেটা হচ্ছে 7 বছর বয়সে পদার্পণ করার আগে। 7 বছরে যখন সালাতের হুকুম দিবেন তার মানে তার আগেই সালাত সম্পর্কে শিখিয়ে দেবেন যে সালাতের শুরু শেষ এবং এই সালাতের মাঝে কি করতে হয়, একটি বিষয়। আর তারপরে এখন আসেন যে 4 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা মুখ ফুটেছে, কথা বলতে শিখেছে, আমরা কি ধরনের শিক্ষা ইসলাম সম্পর্কে দেব? হ্যাঁ, আল্লাহর নাম উচ্চারণ করা শেখাবেন। যেন আমরা আমাদের বাচ্চাদেরকে এবং বলিও ভাই বোনদেরকে যে যখনই মুখ ফুটবে তখন আব্বা আম্মা দাদা এসব শিখাবার আগে আল্লাহ শেখান। আল্লাহ নামটি উচ্চারণ করতে শিখুক, কারণ আল্লাহ সবচেয়ে উৎকৃষ্ট নাম, উত্তম নাম এবং ইসম জাতি সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ যেন আল্লাহুম্মা দিয়ে অধিকাংশ দাও অথবা রব দিয়ে, তো আল্লাহর নামটি শিখান। আর এই রহস্যের জন্য, যদিও হাদিসগুলি জয়ীফ, এই রহস্যের জন্য আজানের যে হাদিস, যে নবজাত সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন আজান দেওয়া যাতে আল্লাহর নামটি প্রথম কানে যায়। ছোট বাচ্চাদেরকে শেখানোর আরেকটা দিক, ইসলাম শেখানোর আরেকটা দিক হচ্ছে নেগেটিভ দিক, সেটা হচ্ছে এমন কিছু বাড়িতে আলোচনা হবে না অথবা তাদের সামনে ঘটবে না যেগুলি ইসলাম পরিপন্থী, ইসলাম বিরোধী। যেমন বাড়িতে গান বাজনা শুনছেন স্বামী স্ত্রী, মনে করছেন যে বাচ্চা তো শিখছে না, কিন্তু বাচ্চা তো আপনার চাইতে বেশি ধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছে, সবকিছু সে রেকর্ড করে নিচ্ছে। সুতরাং বাড়িতে যেন গান বাজনা না থাকে, বাড়িতে যেন মিউজিক না থাকে, বাড়িতে যেন অন্য কোনো ধরেন ছবি টবি ইত্যাদি না থাকে, যা দেখছে প্রাণীর ছবি ইত্যাদি, এসব যেন ইসলাম বিরোধী কথা কাজগুলি না থাকে। আর যতটা ভালো কিছু শেখানো সম্ভব। 4 বছরের বাচ্চা কিছুটা বলতে শিখেছে, কিছুটা শুনতে শিখেছে, কিছুটা বুঝতে শিখেছে, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। সুতরাং সেখানে আল্লাহ কোথায়, আল্লাহ আরশে, বলবেন আল্লাহ আকাশের উপরে আরশে। আর যতটা বলবে ঠিক আছে। আর তারপরে যদি উল্টো পাল্টা কথা বলে দেয় তো তাদেরকে আল্লাহ মাফ করেছেন, তাদেরকে আল্লাহ মাফ করেছেন যদি উল্টো পাল্টা কথা কিছু বলেও দেয়, যেমনটা ইঙ্গিত করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিআল কালামান সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাকড়াও এর কলম উঠিয়ে নিয়েছেন, ধরবেন না। জি, তার মধ্যে এক হচ্ছে ওয়ানিস সাবি হাত্তা ইয়াবলুগা বা ইয়াকবুরু, যে নাবালক অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত বালেগ সাবালক না হয়ে যাবে, যতক্ষণ সাবালক না হয়ে যাবে। তো যথাসাধ্য যে কথাগুলি জানছেন দিনের দোয়া, কিছু দোয়া শিখাবেন,
দোয়া শিখাবেন, দৈনন্দিন যে দোয়াগুলির প্রয়োজন, বিসমিল্লাহ বলা, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলা, দুধ খাচ্ছে বাচ্চা মানে আলহামদুলিল্লাহ বলো, এগুলি শেখানো যায়। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা, যেটা আগে বলা দরকার ছিল, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল যেন সহজ করে। আর সবচেয়ে বড় কথা, দোয়া করবেন এই বয়সগুলিতে। তার আগে, বিয়ে শাদীর আগে থেকে বিয়ের পরে ছেলে মেয়ে হয়নি, দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত, এবং মুমিন ইবাদুর রহমানদের সুন্নাত। জি, দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন ছেলে মেয়ে হওয়ার আগে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন ছেলে মেয়ে হওয়ার আগে, সন্তান চাইছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যারা রহমানের বান্দা তারা দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাস্তব সত্য, যদি আপনারা যাদের ছেলে মেয়ে হয়নি অথবা এখনো ছেলে মেয়ে হচ্ছে, দোয়া করেছেন 30 বছর আগে, ছেলে মেয়ে হওয়ার আগে, যৌবন কালে, বিবাহ শাদী হওয়ার আগে এই দোয়াগুলি করেছেন, ওর প্রতিফলন আজকে 30 বছর পরে দেখতে পাচ্ছেন। বাস্তব সত্য। কিন্তু ওইভাবে দোয়া করতে হবে, ইখলাসের সাথে দোয়া করতে হবে, এবং সত্যি সততা থাকতে হবে দোয়াতে, সিদকুল কলব, অন্তরের সততার সাথে আল্লাহ চাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করেন, এবং বিশেষ করে যারা দিনী ভাই বোন, দিনী মেজাজ রাখেন, দিন শিখবেন, শিখাবেন, আল্লাহ তাদের জন্য ছেলে মেয়েদের প্রতিপালন যেন সহজ করে দেন। জি।